19 মে থেকে কলেজের ফর্ম ফিল আপ চালু হয়েছে। স্টেট গভর্নমেন্টের আন্ডারে ইউজিসির যে নোটিশ দিয়েছে 19 মে থেকে তোমাদের কলেজের ফর্ম ফিল আপ চালু হয়েছে। এবার কে কোন কলেজে ভর্তি হবে, কে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে তা নিয়ে একটি বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওতে করব। যে কোন কলেজ ভালো, কোন ইউনিভার্সিটি ভালো, যে কোথায় পড়লে কোন সুবিধাটা পাওয়া যায়, কোথায় পড়লে পাওয়া যায় না। তাই জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবং ভালো লাগলে তোমাদের সাথে থাকার জন্যে বা আমাদের পাশে থাকার জন্যে আমাদের এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আচ্ছা, প্রথম কথা আমরা যদি আসি, ইউজিসির যে গাইডলাইন আছে সেই অনুযায়ী যে সমস্ত কলেজ আছে, রবীন্দ্র ইউনিভার্সিটি বলো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। এবং তার সাথে সাথে পাশাপাশি আরেকটা ইউনিভার্সিটি হয়, সেটা হচ্ছে ডিস্টেন্স বা ওপেন ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আমাদের এখানে রয়েছে নেতাজি ওপেন ইউনিভার্সিটি। সেখানে পড়লে কি পার্থক্য হয় আর নর্মাল গ্র্যাজুয়েশন করলে তার কি পার্থক্য হয়? দুটোর যে সার্টিফিকেটের ভ্যালু, দুটোর সার্টিফিকেটের ভ্যালু একেবারেই একই, কোনো জায়গায় এর কোনো পার্থক্য হয় না। যেখানেই তুমি দিতে যাও না কেন, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে তুমি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো। তুমি পাস করেছো, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। দুটোর সার্টিফিকেটের ভ্যালু এক। আচ্ছা, দুটোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি নর্মাল গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তুমি পাস নিয়ে পড়তে পারবা, কিন্তু যখন তুমি ডিস্টেন্সে কলেজ করবা বা কিছু করতে যাবে তখন সেখানে তোমার অনার্স করতে হবে। এখন যে সিস্টেম হয়েছে 4 বছরে অনার্স কমপ্লিট হয়, ডিস্টেন্সে তোমার অনার্স নিয়েই পড়তে হবে, 4 বছর পড়তে হবে একটা সাবজেক্ট নিয়ে। আর তুমি নর্মাল পড়তে গেলে সেক্ষেত্রে তুমি নর্মাল 5 সাবজেক্ট যেগুলো হয় সেগুলো নিয়ে তুমি পড়াশুনো করতে পারো। নর্মাল গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তুমি 3 বছরের গ্র্যাজুয়েশন শেষ করতে পারবে, আর ডিস্টেন্সের ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন শেষ করতে 4 বছর সময় লাগবে। ঠিক আছে, এখন নর্মাল গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, ডিস্টেন্সের ফর্ম ফিল আপ এখনও চালু হয়নি। ঠিক আছে, আর এখানে সবথেকে বড় বিষয় যেটা, যে মার্কস ডিভিশন, যেটা নর্মাল গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে দেখা যায় বহু ইউনিভার্সিটি বা বহু ক্ষেত্রে একটা চাপ থাকে, 75% অ্যাটেন্ডেন্সের বিষয় থাকে, তোমাদের ইন্টারনাল এক্সটার্নালে একটা ন্যূনতম নাম্বার বেঁধে দেওয়া হয়, তাই সেই নাম্বারে পাস করতে হবে, না হলে সাপ্লি একটা ভয় থাকে। ডিস্টেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি অল্প কিছু সময় পড়াশুনো করলেই তুমি পাস করে যাচ্ছ। ঠিক আছে, অল্প নাম্বার, অল্প কিছু সময় পড়াশুনো করলেই তুমি পাস করে যাচ্ছ। এবং তার সাথে সাথে ডিস্টেন্সে পড়াশুনো করলে তুমি কি সুযোগ সুবিধাটা পাচ্ছ, তোমার অতটা চাপ নেওয়া লাগছে না। তুমি বিভিন্ন সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ করলে তারাই তোমার সমস্ত রকম ব্যবস্থা করে দেবে, যাতে তোমার তোমার ক্ষেত্রে সুবিধা হবে, কাজের ক্ষেত্রে সুবিধা হবে, সব কিছুর ক্ষেত্রে সুবিধা। এবার বলে রাখি, ডিস্টেন্সে পড়লে অসুবিধাটা কি হয়। ডিস্টেন্সে পড়লে তুমি এইচএসে ভালো রেজাল্ট করেছো, তোমার একটা স্কলারশিপ অনুযায়ী নির্দিষ্ট মার্কস আছে, সেটা তোমার কাছে আছে, কিন্তু তুমি যদি ডিস্টেন্সে কলেজে ভর্তি হও সেক্ষেত্রে তুমি কোনোরকম স্কলারশিপ পাচ্ছ না। ইউজিসির গাইডলাইনে বলা রয়েছে যে ডিস্টেন্সে যারা কলেজ করে তাদের কোনোরকম কোনো স্কলারশিপ দেওয়া হয় না। কিন্তু তুমি যদি নর্মাল যে সমস্ত ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, সেখানে ভর্তি হও সেক্ষেত্রে তুমি স্কলারশিপ পাবে। কিন্তু ডিস্টেন্সে যদি তুমি কলেজ কমপ্লিট করতে চাও সেক্ষেত্রে তুমি কোনো স্কলারশিপ পাবে না। এবার সেখানে বলে রাখি, যদি তুমি মনে করো যে হ্যাঁ আমি স্কলারশিপ পেতে চাই, অনেকে কি করে তার একটা যে সুন্দর সিস্টেম আছে। ঠিক আছে, আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত এইটুকু থাক। ঠিক আছে, তোমরা চিন্তা ভাবনা করো কোন কলেজে ভর্তি হবে, কোথায় ভর্তি হতে চাইছো, কোন কলেজে কোন ইউনিভার্সিটি ভর্তি হলে তুমি তোমার সুবিধা হয়। তুমি কর্মক্ষেত্রে ব্যস্ত আছো বা তুমি অন্য কিছু নিয়ে পড়াশুনো করছো, আইটিআই, পলিটেকনিক, বা তুমি নিট দিচ্ছ, বা তুমি মেডিকেল লাইনে পড়াশুনো করছো, সেক্ষেত্রে তোমার কাছে বেস্ট অপশান হচ্ছে তুমি ডিস্টেন্সে কলেজ করো। তাহলে তোমার এমনি কলেজের প্রেশারটা থাকছে না, তুমি যেটা দিয়ে ফোকাস করছো সেটা নিয়েই তুমি পড়তে পারছো। ঠিক আছে, আর যদি তুমি মনে করো যে না আমার নর্মাল গ্র্যাজুয়েশন করলেই হবে, তাহলে তুমি নর্মাল যে সমস্ত ইউনিভার্সিটি আছে সেখানেই ভর্তি হতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা। ঠিক আছে, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, বোঝাতে পারলাম তোমাদেরকে। ঠিক আছে, ভালো লাগলে তোমরা আমাদের চ্যানেলের পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করো।